নতুন নতুন বাইক একটু দেখে আসলাম বন্ধু বান্ধবরে। কি বললা তুমি? এই বাইক নিয়ে তুমি তোমার বন্ধু বান্ধবরে দেখাইতে যাবা? উঠে যাবো না মানে? আমি তো তোর বন্ধু, উঠতেই পারি, সমস্যা কি? আরে না, ভেজাল আছে, তোরা বুঝবি না। শোনো জামাই বাবাজি, আমি আসলে কথা কাজে মিল রাখার চেষ্টা করি। কথা দিয়েছিলাম তোমাকে একটা বাইক দিব, তাই বাইকটা আমি আনছি। আর তুমি যদি চাইতা তাহলে আমি তোমাকে গাড়িও দিতে পারতাম, কিন্তু আমার মেয়ের খুব শখ বাইকের পিছে ঘুরবে, তার হাজবেন্ডের জন্য বাইক চালায়। তাই আমার মেয়ের স্বপ্ন পূরণ করার জন্য আজকের এই বাইকটা করি। এই চাবি, তোর খুব শখ ছিল তোর হাজবেন্ড যেন বাইক চালায় তোকে পিছে নিয়ে, এই জন্যই আমি আজকে তোর জন্য বাইকটা আনছি। নাও জামাই বাবাজি, চাবিটা নাও। ঠিক আছে আল্লাহ, আপনি বলে চিন্তা করেন না। আমি এই বাইকে পরেই শুধু দুনিয়া করবো। শুনো বাবাজি, আরেকটা কথা, আমার মেয়ে যেমন আমার খুব আদরে, খুব শখের, বাইকটা ঠিক তেমনই। বাইকটা আমার খুব যত্ন সহকারে রাখার চেষ্টা করবা। ঠিক আছে, চলো। ঠিক আছে মা, সাবধানে যাই। আব্বা আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাই। যাক, আমার মেয়ে আর মেয়ের জামাই যেরকম মানাইছে, বাইকটা সুন্দর মানাইছে। যাক, আমি আমার মেয়ের স্বপ্ন পূরণ করতে পারছি, আমার আত্মারা শান্তি পাইছে। আচ্ছা শোনো, বাড়ির কাছে তো এসেই পড়ছি, একটা কাজ করো, তুমি তাহলে যাও একটু হাইটেডা, আমি একটু ঘুরে আসি। না, একটু ঘুরে আসলাম, নতুন নতুন বাইক একটু দেখে আসলাম বন্ধু বান্ধবরে। কি বললা তুমি? এই বাইক নিয়ে তুমি তোমার বন্ধু বান্ধবরে দেখাইতে যাবা? এই দেখো, তোমার ভালো ভালো বলে দিচ্ছি, এই বাইক তোমার কোনো জায়গায় নিয়ে যাওয়া হবে না। এখন তুমি আমার রেখা বাইক রেখা তারপর বন্ধু বান্ধবের সাথে কথা বলতে যাবা। আরে এটা তুমি কেমন কথা কও? আমার শ্বশুর বাড়ির থেকে এত সুন্দর একটা বাইক দিছে, আমার বন্ধু বান্ধবরা দেখাই দিব না যে আমার শ্বশুর বাড়ির থেকে বাইক দিছে? তাহলে বাইক দেখা যাবো কি লিগে, বাইক নিয়েই যাই। এই দেখো, আমি তোমার ভালো ভালো বলে দিচ্ছি, তোমার কোনো জায়গায় যাওয়া হবে না। চলো, তুমি বাড়িতে যাবা, আমার দিয়ে আবার বাইক রেখে তারপরে বাইরে যাবা। আচ্ছা ঠিক আছে, বাইক রাখুনি, বাইকে তো তেল নাই মনে হচ্ছে। একটা কাজ করো, তুমি তাহলে যাও, আমি তেল তুইলা তারপর আসতেছি। তার তুলতে যাবা তো? হ্যাঁ হ্যাঁ, তেল তুলতে যাবো। শোনো, যাইতে 4 মিনিট, আসতে 4 মিনিট, আর তেল তুলতে 2 মিনিট। এই 10 মিনিটের মধ্যে যদি না আসো তাহলে তোমার আমি খবর করে ছাড়বো। আচ্ছা ঠিক আছে। এখনো কয়ে দিলাম, টাইম কিন্তু ঠিক মতো আসবা। টাইম মতো আসবো। আমি কিন্তু খবর পাইছি যে তোমার শ্বশুর বাড়ি থেকে এই বাইকটা কিনে দিছে। চলো আমার এখন তুমি তোমার বাইকটা দিয়ে চালানি শিখাইবা। মানে কি? আরে বেটা, আমার কোনো সময় নাই বেটা। শোন, আরে নাম 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 কইতেছে আমার কোনো সময় নাই। আমার 10 মিনিট সময় দিছে আমার বই। 4 মিনিট পাম্পে যাবার লিগা, 4 মিনিট আবার লিগা, আর 2 মিনিট তেল বলবা নিয়ে, এই মোট 10 মিনিট। 10 মিনিটের 1 মিনিট 1 সেকেন্ডে যদি অন্য যায় তাহলে আমার খবর করে ছেড়ে দিই। 1 মিনিট হয়ে গেছে। আরে দোস্ত দাঁড়াও, তুমি যে কি কও না দোস্ত, আমাকে বন্ধুকে ভিতরে কারো তো বাইক ছিল না, একমাত্র এখন তুমি কিনছো। তাই আমার ছোটবেলা থেকে স্বপ্ন যে আমি বাইক চালানি শিখবো। তাই তোমার যেন শ্বশুর বাড়ি থেকে এই বাইকটা কিনে দিছে, তাইলে আমার চালানি শিখা লাগবোই। আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? তোর বাইক চালানো শিখামো? আমার সময় নাই, বাইক চালাতে না হইলেও 2-3 দিন লাগবো। এখন কি আমার বউ আবার মাইরা লাভ দোস্ত? দোস্ত বুঝলাম না, বউ মানে কি সে ক? আরে বউ মানে কি, এই বাইক আমার শ্বশুর বাড়িতে দিছে, বউ যা কব তাই তো শুনুন লাগবো। ও তার মানে তুমি বোর গুলামি করো দোস্ত। এগুলা তো কইলে আমি মানে শুনুম না, আমার চালানি শিকার লাগবই, আমি কইলাম। আচ্ছা আচ্ছা হন তাহলে। আচ্ছা দা, নাম নাম নাম। না না না, আমি নামবো না। আচ্ছা তোর চালান শিখাইছি নাম। হ্যাঁ শিকার লাগবই। দাঁড়া, প্রথমে এই স্ট্যান্ড করবি, হ্যাঁ হ্যাঁ, পরে একটু সামনে নিবি। না না দোস্ত, আমি বুঝছি এই কথা কে তুমি চলে যাইবা। দাঁড়াও, চলো এই যে তোমার গাড়ির সামনে আমি হইলাম, যতক্ষণ পর্যন্ত আমার চালানি না শিখাইবা আমি এখান থেকে যাব না। এই যে আমি সব বন্ধ করে হইলাম, ঠিক আছে? হয়তো আমার চালানি শিখাইবা, নাহলে আমার লাশির উপর দিয়ে যাইবা। আচ্ছা দোস্ত, এখন কি আর করা, তোরে তো চালান শিখতে হইব।
যেহেতু তুই আমার 10টা না একটা মাত্র বন্ধু, তোরা না চলে শিখান কোনে যাই। আচ্ছা হ্যাঁ। রাখ, তোর চালান শিখাইতেছি। হ্যাঁ শিখাও। তাও না তো এরকম শিখাইলে করিস না। আমি এখানে শুয়ে থাকবো। ওঠ, 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 ওঠ। আচ্ছা ঠিক আছে, উঠলাম তাহলে। হ্যাঁ এইবার কিন্তু শিকার লাগবোই, নাইলে কিন্তু দেখিস কি করি। হ্যাঁ চলো দোস্ত। হ্যাঁ বিহান, এই বিহান, আমার দোস্ত, তুই আমার না চলে শিখাই চলে গেলি না, দেখিস তোরে পরে ধরুম নি, তুই বলগুলো আমি কেন। হ্যাঁ সত্যি তোরা যা বলিস না। ও, এখন তো এই কি হইছে? কি হইছে? আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এই কেন পাগল হইছে? আরে এভাবে হাসতেছিস কেন? এই কি হইছে বল তো? দিহান ভাই না বাইক কিনছে। দিহান ভাই শ্বশুর বাড়িতে ওই বাইকটা দিছে যৌতুক হিসাবে। কি বলতেছস? তিহান বাইক কিনছে? ও তো আমাদের বন্ধু লাগে। তাই তোর বাইকে ওঠার অধিকার আমাদেরও আছে। ওই বাইকটা আমি করব। ভাই তুই যদি বাইকে উঠে তাই তো বাইকে ব্যাংকে যাবো গা। আরে হো ওই এই হাসি পাইতেছে। এই চুপ থাক, চল আমরা দিহানের কাছে যাই, ওর বাইকে চড়মু। হ্যাঁ ঠিকই বলছিস। চল সবার আগে কিন্তু আমি চড়মু। সবার আগে আমি চড়বো। এই চল। আরে এই দাঁড়া, এত সুন্দর বাইক। কেন কি হইছে? সুন্দর। আচ্ছা তুই যে এত সুন্দর একটা বাইক কিনছস, আমাদের বাইক উঠায় ঘোরাবি না? কস কি? ঘোরামো? আরে হ্যাঁ ঘোরাবি। এই আমি উঠলাম, ঠিক আছে? তুই কিসের উঠবি? আমি উঠবো আগে। শখ কত? আমি উঠবো আগে, আমি উঠবো আগে। সবার প্রথমে আমি উঠবো। হ্যাঁ আরে কিসের আগে আরে থেকে এই তোর আমি ভাব, উঠবো। তোরা উঠবি মানে কি করছ না করছ? না না বাইক ওঠা যাবো না। উঠে যাবো না মানে? আমরা তো তোর বন্ধু, উঠতেই পারি, সমস্যা কি? আরে না, ভেজাল আছে, তোরা বুঝবি না। এই বাইক তুই ওঠা। থাম তো, কিসের ভেজাল? কোনো ভেজাল নাই। আমরা কিন্তু সবই জানি। এই সুন্দর বাইকটা তোর শ্বশুর বাড়ি থেকে দিছে। দেখ ভাই, ছোটবেলা থেকে একসাথে বড় হইছি, সেই হিসেবে আমরা বাইকে উঠতেই পারি, তাই না? এই কাজ করি, উপু 10-20 গুনি, তারপর যার পালা পড়বো সেই উঠবো আগে। হ্যাঁ 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 গুন। তার থেকে গো কথা তো শুনলি না। উপু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। চিটিং করছস তুই, চিটিং করছস। আমার পালা ছিল। আমার কথাটা তো কিসের শুনলি না। পালা ছিল? আমার পালা ছিল। আরে এই তারপরে কিন্তু আমি উঠবো। এই কিসের তুই উঠবি আগে, আমি ঘুরে নেই তারপরে তুই উঠিস। আচ্ছা ঠিক আছে। ওই হ্যাঁ তাড়াতাড়ি আসিস, তারপর কিন্তু আমি। আরে সমস্যা নাই, তুই তাড়াতাড়ি আয়। আমার তুললো না, তাই না? আমি যাই হেরা ভাবির কাছে কয়ে দিব, তখন মজা বুঝবো নি। ওই তাই